ওকে স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি নিয়ে এসেছি উত্তরের পার্বত্যাঞ্চল। এটার একটু ডিটেল এক্সপ্লেনেশন। যেমন ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে অন্যতম, এবং সবার উত্তরে ভারতের উত্তরের পার্বত্যাঞ্চল রয়েছে। আমি স্বাগত জানাই আমার ক্লাসে। আমি মামুন হক, ভূগোলের শিক্ষক, আপনাদের পরিচিত। ওকে, ভারতের উত্তরের পার্বত্যাঞ্চল। ভারতের উত্তরের পার্বত্যাঞ্চল ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির মধ্যে এটি অন্যতম 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 গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, তোমরা দেখতে পাবে এটাতে অত তোমরা দেখতে পাবে। আচ্ছা আচ্ছা তোমরা দেখতে পাবে যে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল এখানে জম্মু থেকে জম্মু কাশ্মীরের অঞ্চল থেকে এখানে অরুণাচল প্রদেশ অব্দি বিস্তৃত, এবং তোমরা দেখতে পাবে এখানে জয়ন্তিয়া, খাসি, গারো, খাসি, জয়ন্তিয়া এসব পাহাড় দেখতে পাবে। তো এই পাহাড় এবং পর্বতগুলি উত্তরের যে পার্বত্য অঞ্চলগুলি, এগুলি ভারতের এক তো প্রহরীর মতো কাজ করছে, যেটাকে ইংরেজিতে বলা হয় সেন্টিনেল। ইট ইজ প্রোটেক্টিং আস ফ্রম দ্য এনিমিজ অফ চায়না. This is protecting us India from the cold wind which is blowing from the North Asia. কথাটা মানে এটা যে এই যে পার্বত্য অঞ্চলগুলি, এটা আমাদের ভারতের প্রহরীর মতো রক্ষা করছে ভারতের, এবং চীনের মতো ভারতের বৈরী দেশগুলো থেকে রক্ষা করছে। ওকে, চীন, আফগানিস্তান, পাকিস্তান। আর নট অনলি দ্যাট, আর একটা আবহাওয়াগত বৈশিষ্ট্য রয়েছে এই পার্বত্য অঞ্চলের। একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এটা ভারতের আবহাওয়াটাকে অনেকটা ডিটারমাইন করে। সেটা আমরা পার্বত্য অঞ্চলের গুরুত্বতে পড়ব। তার আগে আমি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যটা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই, প্রথমত এটা দুটা বেসিসে আমরা ভাগ করতে পারি ভারতের পর্বত্য অঞ্চলগুলি। ভারতের পর্বত্য অঞ্চল এক তো দৈর্ঘ্য হিসাবে আমরা ভাগ করতে পারি, অন্যদিকে প্রস্থ হিসাবে ভাগ করতে পারি। যেমন দৈর্ঘ্যে আমরা ভাগ করতে পারি পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পশ্চিম হিমালয়। মধ্য হিমালয়টা পুরোপুরি নেপাল দেশে অবস্থিত, আর পশ্চিম হিমালয়টা হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওকে, জম্মু অ্যান্ড কাশ্মীর, ওকে, পাঞ্জাবের কিছু অংশ। আগের দিকে আমরা দেখতে পাই যে পূর্ব হিমালয়টা হচ্ছে সিকিম থেকে শুরু করে তারপরে ব্রেক হয়ে ভুটানের কিছু অংশ ভুটানে চলে গেছে, এবং ভারতের মধ্যে পড়েছে অরুণাচল প্রদেশ। ওকে, তো এই পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে এটা দৈর্ঘ্য হিসাবে ভাগ করা যায়, লেন্থ, অন দ্য বেসিস অফ লেন্থ। আর প্রস্থ কথাটার মানে হচ্ছে এখানে অন দ্য ডিফারেন্ট অল্টিটিউড, অন দ্য বেসিস অফ দ্য হাইট। উত্তরের পার্বত্য অঞ্চলগুলি প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উচ্চ হিমালয়, যেটাকে বলা হয় হিমাদ্রি, ওকে, মধ্য হিমালয়, হিমাচল, এবং নিম্ন হিমালয়, যেটাকে শিবালিক হিমালয় বলা হয়। তো তিনটা প্যারালাল রেঞ্জে ভাগ করা যায়। ওকে, একটা জিনিস আমরা পার্বত্য অঞ্চল সম্পর্কে আমাদের না বললেই নয়, যে ভারতের পার্বত্য অঞ্চলগুলির এদিকে ওয়েট মানে চাওড়াটা এদিকে বেশি, আর এটা সংকীর্ণ হয়ে গেছে। এদিকে 420 কিলোমিটার মধ্যে বিস্তৃত অন্ততপক্ষে, আর এদিকে সংকীর্ণ হতে এসছে 150 কিলোমিটার মধ্যে এসছে। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, যে এদিকে জম্মু অ্যান্ড কাশ্মীরের দিকে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলটি বিস্তৃত, আর এদিকে বিস্তৃত সংকীর্ণ হতে এদিকে অরুণাচল প্রদেশ অব্দি সংকীর্ণ হয়ে এসছে। ঠিক আছে, আর এই পার্বত্য অঞ্চলটির আরেকটি বিভিন্ন ভাগের মধ্যে তিনটি
গারো, খাসি, জয়ন্তিয়া, মিহির পাহাড়, ওকে, লুসাই পাহাড়, তারপরে কিছু অংশ মণিপুর এইসব অঞ্চলে অবস্থিত। তো এই পার্বত্য অঞ্চলের তো এক তো বিশেষ বৈশিষ্ট্য আমি বললাম পাহাড়ের মতো রক্ষা করছে, এবং এটার ওয়েদার, এবং এখানে বিভিন্ন রকমের ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ পাওয়া যায়। যেটা ন্যাচারাল ভেজিটেশন, ভারতের ন্যাচারাল ভেজিটেশন কথাটার মানে হচ্ছে ভারতের যে বনস্পতি, প্রাকৃতিক উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি যে এখানে প্রচুর পরিমাণে মেডিসিনাল প্ল্যান্টস উই অল আর এবল টু সি, হার্বস উই অল আর গেটিং ইন দিস ফ্রম দিস প্লেস। ওকে, ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে যে বিভিন্ন বনস্পতি পাওয়া যায়, বিভিন্ন উদ্ভিদ পাওয়া যায়, যেটা থেকে মানে মেডিসিনাল ভ্যালু যেটা রয়েছে, অনেক দুরারোগ্য ব্যাধির ওষুধ, এবং ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের দুরারোগ্য ঔষধ এই পার্বত্য অঞ্চলের উদ্ভিদ থেকে পাওয়া যায়। এবং এটা ভারতের ওয়েদারকে ডিটারমাইন করে, ভারতের কোল্ড উইন্ড থেকে ভারতকে রক্ষা করে, নর্থ এশিয়া থেকে যেটা কোল্ড উইন্ড আছে ওটা থেকে রক্ষা করে, এবং ভারতকে একটা প্রহরীর মতো রক্ষা করে। এবং ভারতের রণনীতিতে ভারতের একটা রণনীতি, যেটাকে ইংরেজিতে বলা হয় স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে, ভারতকে একটা স্ট্রং অবস্থানে এটি ভারতের হিমালয় পর্বত অঞ্চল রেখেছে। এবং এর সাইনিক বিউটি আমরা ঘুরতে চাই, ওকে, মিসৌরি, ডালহৌসি, সিমলা, দার্জিলিং, গ্যাংটক, ওকে, এবং জম্মু কাশ্মীরের পাহাড়ি অঞ্চলগুলোতে ঘুরতে যাই। এর সাইনিক বিউটিও রয়েছে, এবং এর ফলে পর্যটন শিল্পের যথেষ্ট উন্নতি হয়েছে ভারতে। এবং ভারতে যেমন জম্মু অ্যান্ড কাশ্মীরে বলা হয় না স্বর্গের ভূস্বর্গ পৃথিবীর, একটা ফার্সি কবিতা আমার মনে পড়ছে, বারে জমিনস্ত, ওকে, আমার ঠিক অ্যাকচুয়ালি এখন মনে করতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ।